আওয়ামী লীগের কার্যক্রম যেদিন নিষিদ্ধ হলো সেই দিন থেকেই এনসিপি এবং জামায়াতে ইসলামের দূরত্ব তৈরি হতে শুরু করে। মূলত উপদেষ্টা মাহফুজ আলমের ফেসবুক স্ট্যাটাসের জের ধরে সম্পর্কের অবনতি শুরু হয়। তিনি আওয়ামী বিচারের সঙ্গে সঙ্গে ৭১-এর যুদ্ধাপরাধীদের ক্ষমা চাওয়ার পাশাপাশি আওয়ামীপন্থী বামদেরও ক্ষমা চাওয়ার কথা বলেন। তারপর থেকেই এনসিপিও মাহফুজ আলমের সুরে কথা বলতে থাকে। এই দ্বন্দ্বকে ক্ষমতার প্রতিদ্বন্দ্বিতার লড়াই হিসাবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। পলিটিক্যাল পার্টিজ মানে হচ্ছে একে অপরের প্রতিদ্বন্দ্বী। কিসের প্রতিদ্বন্দ্বী? ক্ষমতার প্রতিদ্বন্দ্বী। সো মূল যে শত্রু তাকে ফেলে দেওয়ার পরে এখন এটা ক্ষমতার প্রতিদ্বন্দ্বিতার লড়াই। আপনি যদি বাংলাদেশের এই বাস্তবতা খেয়াল করেন দেখবেন যে বিভিন্ন শক্তির সাথে ক্ষমতা এজ এ মানে ইলেকশনে একটা ফাইনাল টুর্নামেন্টের মতো আর কি। কিন্তু তার আগে প্রতিটা জায়গায় ছোট ছোট ব্যাটেল হইতে থাকে, লড়াই চলতে থাকে, ক্ষমতার লড়াইটা। সেই লড়াইটাই আমরা দেখছি। ৯০ দশকের এই ছাত্রনেতা ও রাজনৈতিক বিশ্লেষক চ্যানেলসকে বলেন, এনসিপির রাজনীতি মধ্যপন্থী বললেও বাস্তবে তারা ইসলামিক দলগুলির সহযোগী। মুখে তারা যতই ৭১-এর টোনে কথা বলুক না কেন। রিলিজিয়াস ফ্যাসিস্ট ফোর্সের সাথে অ্যালি করেন, শিবিরের সাথে অ্যালি করেন, আর যদি বলেন মধ্যপন্থী, আমি আপনাকে মধ্যপন্থী হিসেবে বিবেচনা করব না। আমি ভাববো যে আপনি ধর্মীয় ফ্যাসিবাদের ৭১-এর যুদ্ধাপরাধীদের সঙ্গী। সো একটা হচ্ছে যে আপনি মুখে কি বললেন আমি সেটাতে বুঝবো না। আপনার যে পলিটিক্যাল প্রোগ্রাম এবং আপনার যে রাজনৈতিক ট্যাকটিক্স কৌশল সেটাতে আমি বুঝবো, আপনার আচরণ দিয়ে বুঝবো, কথা দিয়ে বুঝবো না। আরেক ছাত্রনেতা বলেন, জামাতকে ক্ষমা চাইতে বলে বাংলাদেশের উন্নতির গতিপথ অবরুদ্ধ করেছে, কারণ সব দল মিলেই ২৪-এর অভ্যুত্থান সফল হয়েছে। ৫ই আগস্টে বৈষম্য বিরোধী আন্দোলনে তাদের ভূমিকা ছিল। তারা শুধু নিজেরাই এই আন্দোলনকে সফল করে নাই, এখানে বাংলাদেশের আপামর জনতা, বিএনপি এবং জামাত ইসলামের উল্লেখযোগ্য ভূমিকা ছিল বলেই আজকের এনসিপি কিন্তু তৈরি হয়েছে। 5ই আগস্ট যদি সাকসেস না হতো এনসিপি আজকে আমরা দেখতে পেতাম না। তারা উদীয়মান, তাদের চিন্তা চেতনা অনেক দূরে যাবে, পারবে তারা, কিন্তু সেই অনুযায়ী তাদের পলিসি মেক করতে কোনোভাবে কোনো এজেন্সি দ্বারা তারা যেন বায়াস না হয়। সাধারণ মানুষ মনে করে নানা দল নানা মত নিয়ে কথা বললেই প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে এবং ২৪-এর অভ্যুত্থান সে জায়গা তৈরি করেছে। জামাতের সাথে হোক কি বিএনপির সাথে হোক এনসিপির ডায়ালগস থাকতে হবে। There has to be constant dialogues amongst the parties so that everybody's will, people's will are represented. যে এনসিপি যেরকম একটা তৎপরতা দেখাচ্ছে বাংলাদেশের কাঠামো থেকে শুরু করে সব কিছু পরিবর্তনের মাধ্যমে, তারাই চায় যে প্রধান বিরোধী দল হওয়ার জন্য। কিন্তু এটা বাংলাদেশে আদৌ সম্ভব কি সম্ভব নয় সেটা জনগণই ভালো বুঝে। আসাদুজ্জামান শুভ, চ্যানেলস নিউজ, লন্ডন।